নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। রেসিপিটি শুরু করার আগে বন্ধুদেরকে আমি একটা অনুরোধ করতে চাই। নিরামিষ আলুর দম হয়তো তোমরা অনেকভাবেই খেয়ে দেখেছো, কিন্তু এই উপকরণ দিয়ে এবং এইভাবে নিরামিষ আলুর দম যদি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে আগে যে আলুর দম খেয়েছো তোমরা তার সমস্ত স্বাদটাই কিন্তু উপেক্ষা করে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটি শুরু করার প্রথমেই আমি এখানে 1 কেজি 250 গ্রাম আলুকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। তারপর কড়াইটাকে আমি এখানে গরমে বসিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম তেল গরম হতে দিয়ে আলুটাকে একটু আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ। তারপরে আমি আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি তেলটা গরম হলে আলুগুলোকে দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো এটাকে ভেজে নেব। এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি। শীতকালে যে নতুন আলু পাওয়া যায় সেগুলিকে মাঝারি সাইজের একটা আলুকে আমি মাঝখান থেকে কেটে 4 খণ্ড করে নিয়েছি এবং তার থেকে ছোট সাইজের যে আলুগুলো হয় সেগুলোকে আমি 3 খণ্ড করে নিয়ে কেটে রেখেছিলাম। এরপর 7 থেকে 8 মিনিটের জন্য আলুগুলো ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। তারপরে আমি একটা মশলা রেডি করব। এখানে আমি 5 থেকে 6টা নিয়ে নিয়েছি কাজু, নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো চারমগজ, নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন পরিমাণ মতো পোস্ত আর 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, আর নিয়ে নিয়েছি 10 থেকে 15টা কিশমিশ। এগুলোকে দিয়ে আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলোকে এখানে দেওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো অ্যাড করছি। এটাও কিন্তু এই মশলাগুলোর সঙ্গে পেস্ট করে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে খুব ভালো একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিলাম মৌরি। সাধারণত আমরা কিন্তু জিরে ফোড়নই ব্যবহার করি, কিন্তু মৌরি ফোড়ন দিয়ে একবার তোমরা এই আলুর দম খেয়ে দেখো। এরপরে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ হিং। তারপর খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে পেস্ট করা মশলাটাকে অ্যাড করছি। তারপরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি মিক্সিটা ধুয়ে আরো সামান্য একটু জল এখানে আমি অ্যাড করলাম। এরপর আমি রঙের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো জিরের গুঁড়ো। তারপরে আমি খুব ভালো মতো কষাতে থাকবো। তার আগে আমি একটুখানি লবণ এবং চিনি অ্যাড করলাম। এটা যে যার স্বাদ মতো ব্যবহার করবে। তারপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরো 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 1/2 টেবিল স্পুন মতো গরম মশলা। তারপরে আরো 1 থেকে 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ মতো গরম জল অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায় এবং আলুর সঙ্গে মশলাটা আরো খুব ভালো মতো কষানো হয়ে যায়। তারপরে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো মতো আলু এবং মশলার সঙ্গে জলটুকু দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ মতো কিন্তু কাসুরি মেথি। এটা দিলেই
আলুর দমের স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে এবং এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে উঠবে। তারপরে আরো 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 650 ml মতো গরম জল। গরম জলটা দেওয়ার পরে খুব ভালো মতো আমি আলুর সঙ্গে এবং মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে লিড দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু কুক করে নেব। তার মাঝে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু চিড়ে রেখেছিলাম, এটা জাস্ট গন্ধের জন্য ব্যবহার করলাম। তারপরে 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো কুক করে নেব। আলুটাও ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে এবং যখন গ্রেভিটা একটা ঠিক পর্যায়ে চলে আসবে, তেলটাও ছাড়তে শুরু করবে, তখন আমি ওখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো বাটার। তারপরে খুব ভালো মতো আমি আলুর দমের সঙ্গে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে এই সুন্দর রেসিপিটি। আর এই সুন্দর রেসিপিটি ভাত, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা, লুচি যেকোনো কিছুর সাথেই খেতে কিন্তু একদম অন্যরকম লাগে, যার স্বাদ একদমই ভোলবার মতো নয়। একবার খেলে সারা জীবন কিন্তু মুখে লেগে থাকার মতো হয় এই আলুর দমের স্বাদ। আমার আজকের এই রেসিপি সকলের কাছে তৈরি করার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলের পাশে থেকো বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।